পরীক্ষার আগে কিভাবে বায়োলজি এমসিকিউ পড়লে তুমি সহজে বলবে না। আমি নিজে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছি, স্ট্যান্ডফোর্ড স্কলারশিপ পেয়েছি এবং এখন মেডিকেল করতেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলবো। তো দেখো, এখানে একটা কথা বলছি, জানা প্রশ্ন বারবার পড়া দরকার নেই। আমরা কি করি, টেস্ট পেপার খুলে আমরা কি করি, বারবার করে আমরা কি করি, রিভিশন দিয়ে থাকি। এটা আমাদের সময় নষ্ট হয়। কিন্তু আমাদের যে প্রশ্নগুলো জানা একদম মুখস্থ, কারণ আমরা অলরেডি পড়ে ফেলছি বইটা, আমরা পরীক্ষা আগে আসছে, অলরেডি বই পড়া শেষ। এটা বারবার পড়বো না। এখন কোনগুলো জানা প্রশ্ন এটাই বুঝবো না, যে দুটোটা আমি এখানে লিখছি দেখো। একটা হলো ফটোজেনিক মেমোরি, একটা অ্যাক্টিভ রিকলিং। যে প্রশ্নগুলো তুমি দুইটা কাজ করতে পারতেছো, ওগুলো তোমার জানা প্রশ্ন। এখন বুঝাইতেছি কি ফটোজেনিক মেমোরি, কি অ্যাক্টিভ রিকলিং। এখানে কিছু আমরা এমসিকিউ রাখছি জাস্ট বোঝানোর জন্য, আর কিছু না। দেখো, প্রথমটা আমরা পড়ি। নিচের কোনটি সংক্রমণে ব্রঙ্কাইটিস হয়? এখন তুমি যখন টেস্ট পেপারে প্রশ্ন দেখবা বা গাইডে প্রশ্ন দেখবা, তখন তোমার হয়তো একদম মনে পড়ে গেছে এটা ভাইরাসের কারণ, হয়তো মনে আছে এটা কোনো অধ্যায় থেকে আসছে। তোমার মনে আছে এটা ওখানে যা আছে, ওখানে অ্যাজমা ছিল, ওখানে ব্রঙ্কাইটিস ছিল যেটা ভাইরাস দিয়ে হয়, ওখানে নিউমোনিয়া ছিল যেটা নিউমোককাস দিয়ে হয়, ওখানে টিউবারকুলোসিস ছিল যেটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়। মানে তোমার ওটা পুরোটাই মনে পড়ে গেছে, ওখানে যা আছে তোমার ওটা 100% মনে পড়ছে, পেজ সহ এবং সবকিছু। এটাই হলো ফটোজেনিক মেমোরি। এই প্রশ্ন তোমার তো বারবার রিভিশন দেওয়ার দরকার নেই। এটা তুমি রাইট দিবে, এটা শেষ, এটা রিভিশন দেওয়ার দরকার নেই। এটা তোমার পরীক্ষা আগ পর্যন্ত মনে থাকবে। ঠিক আছে? এমনি করে তোমার এটা তুমি খুঁজবা তো লাইসোজোমের কাজ কি তোমার মনে আছে, জীবাণুভক্ষণ সেম, দরকার নেই, রাইট দিয়ে ফেলবা। হৃৎপিণ্ডকে আবরণকারী বা আবৃতকারী পর্দার নাম কি? এটার সময় তোমার মনে পড়তেছে না, তোমার হয়তো মনে হচ্ছে পেরিকার্ডিয়াম, কারণ তুমি কয়েক জায়গায় পড়ছো, হয়তো মনে পড়ছে, কিন্তু তোমার পুরোপুরি মনে পড়তেছে না। তুমি তখন সেটাকে রাইট দিবা না, তখনও তুমি সে কি করো, বই খুলবা। বই খুলে তুমি ওই পেজে যাবা, কোন অধ্যায় আছে, ওই পেজে গিয়ে তুমি উত্তরটা দেখে আসবে, পেরিকার্ডিয়াম। এটাই তোমার ফটোজেনিক মেমোরি ক্রিয়েট হয়ে, যে তুমি একবার দেখে আসলে বইটা খুললে, তুমি নিচে যে এখানে উত্তর দেওয়া আছে, একের ক, দুইয়ের ক, তিনের ক, এখান থেকে যদি পড়ো তাহলে মনে হতো তোমার শিখা হয়ে গেছে, তোমার মনে থাকবে না ওটা। পরীক্ষা হলে কি ওটা মনে পড়বে না। তুমি যদি উত্তরটা বইয়ে গিয়ে দেখে আসো, আর তুমি যদি আগে বই পড়ছো, তখন তোমার পেরিকার্ডিয়াম তুমি আর ভুলবা না। সেম কাজ ধরো, জীববিজ্ঞানে কোন শাখা কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, তোমার মনে নাই, তুমি যাও বইয়ের প্রথম অধ্যায়ে যাবা, ওখানে দেখে আসো, দ্বিতীয় পৃষ্ঠায় আছে, ওখানে কিন্তু কথাটা ব্রেকেটে লেখা আছে, কীট পতঙ্গ তত্ত্ব, ব্রেকেটে অ্যান্টোমোলজি লেখা আছে। ঠিক আছে? অনেক আমার সময় ব্রেকেটে পড়াটা মানুষ সময় পড়ি না, মনে করি ব্রেকেটটা ইম্পর্টেন্ট না। তো তুমি যখন এটা বই থেকে দেখে আসবা, এই বই থেকে, তখন তোমার এটা ফটোজেনিক মেমোরি হলো। অ্যাক্টিভ রিকলিং কি, তুমি রিকল করতেছো এটা কোন অধ্যায় আছে, এমন তোমার এটা কোন অধ্যায় তাও মনে হচ্ছে না, তখন তোমার ওটা তোমার আরো করতে হবে, যে এই অধ্যায় আছে, এই অধ্যায় আছে, তোমার এটাকে রিসাইকেল করে একটা অধ্যায় আনতে হবে। তোমার কোনোভাবে গাইডের সহায়তা নেওয়া যাবে না আগেই। তুমি অ্যাক্টিভিটি অধ্যায় খুঁজবা, টপিক খুঁজবা, তারপর তুমি ওখানে দেখে আসবে, তোমার ফটোজেনিক মেমোরি ক্রিয়েট হবে। এই প্রশ্ন তোমার ভুলবা না, তোমার মনে পড়বে যে আচ্ছা, এটা পড়ছিলাম, এটা আমি বই খুলছিলাম। কখনোই আমরা নিচে যে উত্তর দেওয়া আছে, যেখানে টেস্ট পেপারে একের ক, দুইয়ের ক, এখান থেকে শিখবো না, মানে পরীক্ষার আগে এসে ওটা তোমার মনে থাকবে না, তোমার কাছে মনে হবে শিখা হয়েছে, তা হবে না। উদ্ভিদে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে, তো তোমার আমাকে তোমার এটা তো মনে নেই কথার কথা। তো তোমার খেয়াল করবে কোথায় আছে, কোন অধ্যায় আছে, যাবা ওই বইয়ে যাবা, গিয়ে ওখান থেকে তুমি দেখে আসবা যেখানে মাইক্রো ছিল, ম্যাক্রোনিউট্রিয়েন্ট ছিল। ঠিক আছে? তো যেমন ম্যাক্রো কি কি ছিল, এটা অনেক সময় আমরা পড়ছি ছোটবেলায়, যে MGK, ক্যাফে ফর নাইস চপস, শর্ট ফর্ম। MG মানে ম্যাগনেসিয়াম, K পটাশিয়াম, CA ক্যালসিয়াম। ঠিক আছে? নাইসের N দিয়ে নাইট্রোজেন, আর চপসে প্রোটিন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এগুলো আসলে ম্যাক্রো, এটা ম্যাক্রো শেখার জন্য তোমার একটা, ধরেন একটা তোমার শেখার জন্য একটা ট্রিক্স। মাইক্রোগুলো তোমার মুখস্থ করতে হবে, তোমার ওখানে দেখে আসছো যে দস্তা বা জিঙ্ক। তো এইভাবে তোমার এই ফটোজেনিক মেমোরি আর হলো যে অ্যাক্টিভ রিকলিংটা ইউজ করতে হবে, বিশেষ করে যেগুলো মুখস্থ মনে রাখতে হয়, যেগুলো বই থেকে, যেমন ধরো ফিজিক্স তো তোমার বইয়ে উত্তর নাই, অঙ্ক আসছে, কিন্তু বায়োলজি সব কিছু বই থেকে আসে। তো তুমি বই বারবার রিডিং পড়বা, বারবার রিডিং পড়তে তোমার সব মনে থাকবে, কমন পড়বে। যখন তুমি প্র্যাকটিস করবা, তখন অবশ্যই তুমি উত্তরটা তুমি বইয়ে এসে দেখে যাবা, তাহলে তোমার কি হবে, ওই আশপাশে শুধু তুমি একটা কথা, তুমি যখন এই অ্যান্টোমোলজিটা দেখতে আসবে বইয়ে, তখন কিন্তু তুমি আশপাশে দেখে যাবে, তোমার চোখে পড়বে, বাকিগুলো দেখবে যখন আর কি ছিল, যে অ্যান্ড্রোকাইনোলজিটা কি, মাইক্রোবায়োলজি কি, প্যারাসাইটোলজি কি, এগুলো তোমার দেখা হয়ে যাবে। ঠিক আছে? বা তুমি যখন মাইক্রোনিউট্রিয়েন্ট দেখতে আসবে, তখন তখন তোমার ম্যাক্রোনিউট্রিয়েন্ট দেখা হয়ে যাবে তোমার। তো তোমার রিভিশন একটা শুধু একটা টপিক না, কয়টা টপিক হয়ে গেল, ওই টপিকটাই হয়ে গেল রিভিশন।
এভাবে যদি আমরা কি করি, এভাবে যদি পরীক্ষার আগে আমরা এমসিকিউ পড়ি, তাহলে আমরা সহজে বলবো না। ঠিক আছে? এই ট্রিক্সটা তোমাদের কোনো কাজে লাগলো কিনা তোমরা অবশ্যই জানাবে এবং এরকম সিম্পল ট্রিক্স তোমরা যদি জানতে চাও কমেন্টে বলবে।